হাই এভরিওয়ান, আমি প্রিয়া। আমারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন করে তো কাজের এতটাই প্রেশার থাকে, মানে সেইভাবে একটা ব্লগ করে ওঠা হয় না। আর এই ভিডিওটা প্রায় 1.5 মাস আগের ভিডিও, শ্যামা মায়ের বিজয় দশমীর দিনের ব্লগ এটা। তো সেদিন অ্যাকচুয়ালি ব্লগ করবো আমি একটুও ভাবিনি, কারণ আমার হাতের অবস্থা ভীষণ খারাপ ছিল কালী পুজোর সময়। তোমরা হয়তো অনেকেই ফটো ভিডিওসে দেখেছো আমার হাতটা, মানে অনেকটা কেটে গেছিলো আঙুলটা। তো মানে আমি যে আজকে যে আমার হাতটা পুরো শুকিয়ে গেছে, আর এই যে আমি জলে হাত দিয়েছি, আজকেই প্রথম দিয়েছি। প্রায় টানা 1 সপ্তাহ আমি জল ছুঁয়েও দেখিনি। আজকেই প্রথম আমি বোধহয় জলে হাত ধুচ্ছি বা জলে হাত ভেজাচ্ছি, মানে যার জন্য আমার হাতটা পুরো শুকিয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার এই বাড়ির মা আর আমার বর, মানে এটা তো আর নতুন করে বলার কিছু নেই। আর না বললেও আমি, অনেকেই আমাকে যারা চেনো তারা জানো যে আমাকে কতটা সাপোর্ট করে সব কিছুতে। আমার তো কখনো মনেই হয় না যে আমি শ্বশুরবাড়িতে আছি। আমার সুবিধা অসুবিধা বা আমার কোনোদিনও যদি কোনো কিছু শরীর খারাপ হয়, সেটা 1 দিন 2 দিন বা 3 দিন হোক কি 1 সপ্তাহ হোক, যেমন এই একটা সপ্তাহ আমার হাতটা কেটে আমি কিছুই করতে পারতাম না। শুধু টাইমে টাইমে মনে হয় খেতাম আর ঘুমাতাম, স্নানটুকুনিও কোনো রকমে করতাম। বাড়ির সব কাজ বাজ আমার বর তো করতো টুকটাক, কিন্তু সবটা মা করতো। একবারের জন্য বলতো না যে তুই কিছু একটা কর। সত্যি এটা আজকে নতুন বলে না, উল্টিয়ে কিছু করলে মা বলে কি তুই রেখে দিবি, কিছুতে হাত দিবি না, কিছু করবি না, কিন্তু বারবার করে বারণ করে যে কিচ্ছু করবি না, জলে হাত দিবি না, এরকম একটা ব্যাপার। হাতটা কেটে গেছিলো তার জন্য। যাই হোক, মানে মানে বেশি ভালোবেসে আবার বেশি ভালোবাসা ভালো, আবার বেশি ভালোবাসলে বলে না আদরে বাদর হয়ে যায়। আর মাঝে মাঝে করি বাদরামি, সেটাও যে করি না তা নয়, কিন্তু সেটাও মেনে নেয় ওরা। মোটামুটি আমার ভালো খারাপ মিশিয়েই ওরা আমাকে ভালোবাসে। আর আমি তো যেমন শান্ত, তেমনই বেশি হাসতে ভালোবাসি, তেমনই বেশি বকবক করি, আবার তেমনই চঞ্চল। এবার সেগুলো সব মানিয়ে গুছিয়ে যে ওরা আমাকে এতটা বেশি ভালোবাসে, মানে সেটাতে আমার গর্ব হওয়া উচিত। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি তখন আদা পেস্ট করছিলাম। ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আজকে হচ্ছে খিচুড়ি ভোগ হবে, তো তার জন্যই আদাটা আমি পেস্ট করে দিয়ে এসছি আর কি ওখানেই ঠাকুরতলাতে। আর শাড়িটা বের করেছিলাম, ভাবলাম যে শাড়িটাকে তোমাদের দেখিয়ে নিই, তারপর শাড়িটা পরে আবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে কেমন সাজুগুজু করেছি। সেটার কি করে হয়, আমি তো ভুলেও সবই আছে আমার মধ্যে গুণ, মানে ভোলা গুণটাও আছে, ভুলে গেছি। রেডি হয়ে চলে গেছি ঠাকুরতলাতে। আর তারপর দেখলে সিঁদুর মাখা যে ভিডিওটা, ওটা আমি বাড়িতে এসে ভিডিওটা করেছিলাম, তো ওটা আমি আগে অ্যাড করে দিয়েছি। তো এখন হচ্ছে ঠাকুরতলাতে গিয়ে তখন হচ্ছে দিদিভাইরা সবাই বরণ করছিল, তখনই আমি মানে বরণ করার জন্য ঠাকুরটা সবাই নামানো হয়েছে, আর আমিও গেছি। আমি কখনো বরণ করিনি, এই প্রথমবার ফার্স্ট টাইম করছি। জানি না কার কি মনে হয়, আমার না ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, কিন্তু খুব হাসি পাচ্ছিল, কেন জানি না আমার ভীষণ হাসি পাচ্ছিল। মানে আমি তো কখনো করিনি, এই প্রথমবার করছি, যার জন্য হয়তো হাসি পাচ্ছে। আমি এতদিন দেখেছি মানে যারা বড় বা যারা বিবাহিত মহিলারাই এটা করতে হয় আর কি, কিন্তু মানে দেখেছি তখন ঠিক লেগেছে, কিন্তু আমি যখন এটা করছিলাম তখন আমার মনে মনে হাসি পাচ্ছিল। যাই হোক, হাসিও পাচ্ছিল, ভালোও লাগছিল। প্রথম তো তার জন্য হয়তো একটু কেমন মানে মনে হচ্ছিল, কি জানি কেমন একটা যেন মনে হচ্ছিল। যাই হোক, সে কেমন মনে হচ্ছিল আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে বলতে পারবো না। তো তারপর হচ্ছে আমি এই কদিনে তো সেইভাবে ঠাকুরের এখানে আসতেও পারিনি, দিদিভাইদের হাতে হাতে কিছু করতেও হেল্প করতে পারিনি। এটা অ্যাকচুয়ালি আমাদের মানে পাড়ার পুজো। এবার দিদিভাইরা অনেকবার করে ডাকতো, কিন্তু আমি আসলেও কিন্তু কিছু করতে পারতাম না। ওই আসতাম, এসে একটুখানি ঘুরে আবার চলে যেতাম। কি করব, কিছুই তো সাহায্য করতে পারতাম না। আমার কেটেও গেছে ডান হাতে, এমনই মানে বাজে অবস্থা। যাই হোক, আজকের দিনটুখানি একটু যে এসে যে ঠাকুরের ভোগে যে একটুখানি হেল্প করতে পেরেছি, যে 2-4টে সবজি আনাজ কেটে, তাতেও যেন মনটা শান্তি লেগেছে। মানে সত্যি এই কদিন আমি কি ঠাকুরতলায় মানে সেইভাবে থাকতেই পারিনি, কিছু কাজও তো করা তো দূরে থাক, মানে সময় দিতেই পারিনি বলা যায়। তো যাই হোক, আজকে এই বরণ করার এটা তো আমার ভালোই লেগেছে, হাসি পেলেও সত্যি আমার ভালো লেগেছে মন থেকে। আর এরপরে তো মানে আজকে হচ্ছে বিসর্জন, তারপর হচ্ছে খিচুড়ি আগে হচ্ছে সবাইকে ভোগ বিতরণ করা হবে, তারপর হচ্ছে বিসর্জন। আর এখানে আবার মানে সবাই মিলে তো একবার বরণ করেছিলাম,
তারপর হচ্ছে আবার একজন একজন করে আবার বরণ করতে হয়েছিল। এবার সবারটা আমি আর শেয়ার করিনি, কারণ সবারটা শেয়ার করতে গেলে ভিডিওটা এত বড় হয়ে যেত যে তোমাদের দেখতে ভালোই লাগতো না। এমনিতে তো তোমরা ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যাও, লাইক দিতে ভুলে যাও, লাইক তো দাও না। যাই হোক, লাইকটা এখন অন্তত একটু আমি মনে করিয়ে দিলাম, একটু আমার ভিডিওটাতে লাইক করে দিও। আর আমার মানে ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার ভিডিও যদি তোমরা নতুন দেখে থাকো, তো আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এরপরে হচ্ছে এখন বরণের পর্বই চলছে, তো তোমরাও দেখতে থাকো। আর এরপর হচ্ছে ভোগ বিতরণ আছে, আর তারপর কি করি না করি আজকের মানে রাত অবধি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, আমি বলছি যে আমি দিতে পারবো না, দেবো সব দেবো আলতা এগুলো তুলে নে তো, আলতা তুলে নে। আলতা সে তো জলে দিতেও নেই, চলে না উপরে উঠো, স্লিপ করছে। কোন আলতা পড়ে আছে? চল ঘর আসে তো ঘর। আলতা সে তো তুলে নিতে হয়, ব্রাহ্মণে দিতে হয়। আরে মারে যা ঠিক করে তুলে না। কোনটা তুলে নেবে ওটা? না যায় এই সব নিয়ে এরা। ছাড় হচ্ছে তুলে দেবে। ওইটা ঠালো তুলে নাও না। আলতা সিঁদুরটা তুলে নিতে ব্যাস চলো। তুলতে গেলে যে তুলতে যাবে চেপে দেবে। ধরে নাও চলো। তাড়াতাড়ি ফেলে দিতে থাকুন। জয় মা চলো। এই ভাই আস্তে পা টিপে দিবে। ভাই আস্তে কিন্তু। জয় মা আস্তে বছর আবার হবে। তো বিজয়া করে চলে এসেছি বাড়িতে। আর রাত্রে ছোট ও হচ্ছে খিচুড়ি খেয়ে নিয়েছিল, কারণ খিচুড়ি এনে দিয়েছিলাম ওখান থেকে, তো ঠাকুরতলা থেকে আর কি। তো খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছে, আর খেয়ে শুয়ে পড়েছে বলতে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, যেহেতু সন্ধ্যা থেকেই দেওয়া হচ্ছিল খিচুড়ি। আর এখনও তো আমি তো সন্ধ্যা থেকে চা খাইনি, খাওয়ার টাইম পাইনি, কারণ বিকালবেলা থেকেই ঠাকুরতলাতেই ছিলাম।
এসে মানে ঠাকুরতলা থেকে এসে আবার রেডি হয়ে আবার চলে গেছি। আর চা খাওয়া তো আবার নেশা, মানে যতই রাত হোক যদি সকালে একবার রাতে একবার চা না খাই আমার মাথা মানে ঘুমিয়ে আসবে না, সারা রাত ঘুমিয়ে হবে না। ওই চা খাইনি ওটাই আমার মাথায় ঘুরবে না, যতই রাত হোক চা আমার খেতেই হবে। তখন প্রায় মনে হয় 11টা বেজে গেছে, কিন্তু তাও আমার চা খেতেই হবে। তো বাড়িতে এসে আগে যা হোক করে আগে তাড়াতাড়ি ফ্রেশ হই, আমি আগে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আর রাত্রে তো খিচুড়ি আছেই, খিচুড়ি অল্প তখন ঠাকুরতলা থেকে অল্প খেয়েছিলাম, একটুখানি খেয়েছিলাম। আর সেটা অর্ধেক মানে বাটিতে অল্প খিচুড়ি অর্ধেক খেয়েছি, আর অর্ধেক আবার খেতে পারিনি বলে বাড়িতে নিয়েও চলে এসেছি। তো সেটাও রেখে দিয়েছি, আরও খিচুড়ি ছোটো খেতে পারিনি সেটাও আছে। রাত্রে যদি মনে হয় খাবো তাহলে খাবো, আর নাহলে থাকবে, কালকে খাবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু মনে মনে কিছু খারাপ ভেবো না, কারণ আমি হয়তো কিছু কথা আমি নিজেও বুঝতে পারি যে হয়তো আমি পুরোপুরি গুছিয়ে বলতে পারি না, অনেক জায়গাতেই হয়তো মানে একটু এদিক ওদিক ভুলভাল বলে ফেলি, বা হয়তো একটু অগোছলো কথাবার্তা বলে ফেলি। কারণ অনেক দিন পর ভিডিও এরকম এডিট করি তো, আর ভয়েস ওভার দিই যেহেতু, তো একটু এদিক ওদিক আমি বলে ফেলি, সেটা আমি বুঝতেও পারি, মানে পুরোপুরিটা গুছিয়ে বলে উঠতে পারি না। যাই হোক, আর তার মধ্যে তো আবার মানে আমি 1 বছর পর মানে এবছরের ভিডিও পরের বছরে আপলোড করি, সেটাও সবথেকে বড় কথা, যেটা মানে লোকে মানে আমার বাড়ির লোক অতিষ্ঠ হয়ে যায়। মানে সত্যি কথা বলতে আমার বাড়ির লোক আমাকে মানে উৎসাহিত করে যে ভিডিও কর, কিন্তু সেই ভিডিও যে আমি আবার এবছরের ভিডিও পরের বছরে গিয়ে ছাড়ি, পোস্ট করি, তাতে ওরা আরও বিরক্তি হয় যে কেন এত লেট করি। আমার মানে বোন মুনমুন এরা তো সবসময় আমাকে বকাবকি করে যে তুমি ভিডিও করো ঠিকই, কিন্তু টাইমে আপলোড করো না, সেই এবছরের ভিডিও পরের বছর গিয়ে আপলোড করি। আশা করি তোমাদেরও হয়তো খারাপ লাগতে পারে বা রাগ হতে পারে যে কেন আমি এরকম করি, কিন্তু কি করব বলো, অ্যাকচুয়ালি আমি টাইম পেয়ে উঠি না। মানে আমার নিজের পার্সোনাল কাজে আমি এত ব্যস্ত থাকি যে এই এডিট করাটা আমার ভীষণ ল্যাড লাগে, যেটা সত্যি কথা। টাইম পেলে ভগবান আমাকে মন ভরে কিছু দিক আর না দিক, আমার ঘুম দিয়েছে, মানে 24 ঘন্টা আমার খাওয়া না দিয়েও যদি বলে 24 ঘন্টা তুমি ঘুমাও নিশ্চিন্তে, আমি ঘুমাবো, অসারে ঘুমিয়ে যাব, এত ঘুম প্রিয় মানুষ আমি, কি বলবো। Perfect shape and shake with Gillette Fusion Bar. With 5 blades for perfect shape. Perfect shape. With Gillette Fusion 5, get perfect shape and perfect shape. না তো কখন কিছু দেখুন নিজের জ্ঞান করবেন আর এই চা খাওয়া নিয়ে বকাঝকা খাওয়া, এটা আমার ডেলির গল্প। প্রায়ই শুনি, মা আর ছোটো আমি সবসময়, ওরা দুজনেই আমাকে বকাবকি করে, চা খেও না, দুধ চা খেও না, দুধ চা খেও না, একটু লিকার চা খাও, র চা খাও, বলতেই থাকে, কিন্তু দুধ চা খাওয়া আমি কোনোদিনও ছাড়তে পারবো না, পাচ্ছিও না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা, লাভ ইউ অল।